কি হো চেয়ারম্যান সাহেব দিত নি তোমার দিত দিলে তুমি খুশি নি আমি খুশি হবো আল্লাহ খুশি আমি খুশি আমার আল্লাহ খুশি দেখছেন মানে উনি আমার মানে আল্লাহ ছিল খুশি কত একটা মায়ের কত আহাজারি তো আমি বলবো আপনারা সবাই এই সমস্ত অসহায় দরিদ্র মানুষের পাশে এগিয়ে আসুন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমাদের গ্রামের অনেক আমি আইডেন্টিফাই করেছি, ইনকোয়ারি করেছি। আমাদের গ্রামের 9টা ওয়ার্ডের মধ্যে প্রত্যেক জায়গায় মোটামুটি আমি আইডেন্টিফাই করেছি, দেখেছি অনেক ভালো ভালো মানুষে যারা চলতে পারে তারা বিধবা বয়স্ক প্রতিবন্ধী ভাতা পায়। আমার এগুলা নিয়ে আমি যেহেতু মেম্বারও না চেয়ারম্যানও না, আমি সাধারণ মানুষ, তো আমার এগুলা নিয়ে মাথা ব্যথাও নাই। তো বিষয়টা হলো এই যে মহিলাটা দেখতে পাচ্ছেন, ওনার স্বামী নাই, 2টা ছেলে ছিল, একটা ছেলের কোনো খোঁজ খবর নাই আজকে অনেক বছর যাবত, সবাই জানে। আরেকটা ছেলে ধর্মডলে আছে, থাকলে কি হইব, সেরই মাথা গুজার ঠাই নাই, সে মারে পালবো কিভাবে। তো উনি একটা লাঠিতে বোর কইরা 10 জনের দরে আসে, 10 টাকা 20 টাকা দিলে বাদে উনি নিয়ে ওনার জীবনটা রক্ষা করে। তো বিষয়টা হইলো ওনার একটা সাইড অবশ হয়ে গেছে, খুব কষ্ট কইরা হাঁটাচলা করে। তো আমি আমাদের গ্রামের চেয়ারম্যান সাহেবকে বলেছিলাম যে ওনাকে একটা প্রতিবন্ধীর ভাতার ব্যবস্থা করে দিতে। তো উনি আমাকে আশ্বস্ত করেছে যে ওনার আইডি কার্ডের ফটোকপি এবং একটা ছবি নিয়ে দিলে বাদে উনি প্রতিবন্ধীর ভাতার ব্যবস্থা করে দিবে। তা আমি সম্মানিত চেয়ারম্যান সাহেবকে বলবো আপনি অতি দ্রুত এই মাটার একটা প্রতিবন্ধীর ভাতার ব্যবস্থা করে দিন, যেন উনি অন্ততপক্ষে কিছুটা হলেও একটা সাহায্য অনুদান পাইলে উনি চলতে পারে। আমরা তো আছি যতটুকু আছি, সারা জীবন যতটুকু পারি ওনার পাশে থাকবো এবং যতদিন বেঁচে আছে আমরা কম বেশি ওনাকে দেখবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।